রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। পুরা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন উলট পালট করে দিবেন। আসমানের ভিতরে যা কিছু আছে সব কিছুকে উলট পালট করে দিবেন। আল্লাহ তাআলার পরে যত সৃষ্টি জীব আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিছেন, রূহ দিছেন, আল্লাহ তাআলা ছাড়া কেউ বেঁচে থাকবে না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সবাই মারা যাবে। শুধু একমাত্র আল্লাহ তাআলা কি থাকবেন? বহাল থাকবেন। তিনি আগেও বহাল, পরেও এখনো বহাল, সামনেও কি বহাল। ওয়াল আউয়ালু ওয়াল আখির। তিনি আগেও পরেও সর্বদাই হাজির নাজির, সর্ব জায়গায় উপস্থিত, সর্বদাই বিরাজমান থাকবেন। তিনার কোনো ধ্বংস নেই। এছাড়া যা কিছু আছে সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো ধ্বংস করবেন আল্লাহ রাব্বুল আলামিন একটা আওয়াজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আওয়াজের মাধ্যমে। এই পৃথিবীর এত সৌন্দর্যটাকে, এই পৃথিবীর এত বড় বড় বিল্ডিং আর পাহাড়গুলিকে, এই মাইলকে মাইল, হাজার হাজার মাইল বড় সূর্যকে, চাঁদকে, তারাকে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন আওয়াজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আওয়াজের মাধ্যমে। এই আওয়াজকে দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম একজন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বহনকারী 8 জন ফেরেশতা আছে। যে 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম, আরশটাকে বহন করে, সিংহাসনকে বহন করে। এই 8 জনের মধ্যে একজনের নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে একজনের নাম বলছে, বাকি 7 জনের নাম বলেন নাই। এই জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ওই একজনের নাম প্রকাশ করেছেন। তিনি হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলা সিংহাসনকে ওই 8 জন মনোনীত ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা। এছাড়া ওনার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবী এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎকে উনি ধ্বংস করবেন ওনার মাধ্যমে, ওনার আওয়াজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন নিয়ে সর্বদাই নিচের দিকে আছেন, ঝুঁকে আছেন। 1 সেকেন্ডের জন্য তিনি ঝিমান না বা ঘুমান না, সর্বদাই মগ্ন আছেন আল্লাহ তাআলার দিকে, ধ্যান খেয়ালের দিকে, এবং কখনো মাথা উঁচু করে উপরে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আরেকটা বৈশিষ্ট্যে সম্মানিত করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে যে বিধান, যে হুকুম, যে কথা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার বুকে ওহী হিসেবে পাঠাইছেন, এই কথা সর্বপ্রথম আগে হযরত ইসরাফিল আলাইহিস সালাম শুনছেন। সুবহানাল্লাহ। আগে কে শোনে? হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাছে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ওহী নাজিল করবেন তখন একটি ঘন্টির আওয়াজ হয়। এই আওয়াজের মাধ্যমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম বুঝতে পারেন যে এখন আল্লাহ তাআলার হুকুম নাজিল হবে। তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করেন, উপর দিকে একটু ঝুঁকে ওঠেন। যখন আল্লাহ তাআলার হুকুম নাজিল হয় তখন তিনি আবার সেটাকে সংরক্ষণ করেন, অর্থাৎ সেটাকে আবার অন্য ফেরেশতার কাছে পৌঁছে দেয়। অন্যকে বলেন লিপিবদ্ধ ফেরেশতা আছে যিনি আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলিকে লিখতেছেন, যেটাকে বলে লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ একটি সংরক্ষিত আপনার ডায়েরি, একটা সংরক্ষিত ডায়েরি, যেখানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হবে সব কিছুকে লিপিবদ্ধ করা আছে। এই লাওহে মাহফুজ, এই লিপিবদ্ধ কিতাবে ওই জিনিসটা আবার লেখা হয়। এরপরে সেটাকে আবার পৃথিবীর বুকে পাঠানো হয়। আর যদি অন্য কোনো ফেরেশতার কাছে পাঠানো প্রয়োজন হয়, যেমন আজরাইলের কাছে অথবা মিকাইল আলাইহিস সালামের কাছে, তো সেটাকে ওই জায়গায় পৌঁছে দেওয়া হয়। কিন্তু সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানটা কে পান? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আরবটি
মানে বৈশিষ্ট্যে সম্মানিত করছেন, যে তিনার পবিত্র কথা সর্বপ্রথম তিনিই শুনতে পান এবং তিনার মাধ্যমে অন্য ফেরেশতা পৌঁছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই বৈশিষ্ট্য পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বপ্রথম যেই ফেরেশতা সেজদা করছেন তিনি হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলাকে সর্বপ্রথম যে ফেরেশতা সেজদা করছেন তিনি কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইরকম একটা সম্মানিত কাজে মনোনীত করছেন, তাকে কবুল করছেন, তাকে দায়িত্ব দিয়েছেন যে আমার পবিত্র কথা তুমি আগে শুনবা। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে এইভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, গ্রহণ করে নিছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছে। তো হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন মনোনীত ফেরেশতা, যিনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর এই সৌন্দর্যটাকে সব কিছুকে ধ্বংস করে দেবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কত বড়? হযরত ইসরাফিল আলাইহিস সালাম এত বড় যে আমাদের পক্ষে সেটা বর্ণনা করা কি নয়, সম্ভব নয়। কিতাবের মধ্যে লেখেন ওনার সিংহা যেটা হবে, এই সিংহায় 3টা ফুক আছে। কয়টা? 3টা। এক সিংহা মানে বেশি। এখন তো বেশি, আগেকার মানুষ আগের জামানায় যে কোনো বিপদ সংকেত বা কোনো কিছু হলে পাহাড়ের উপর বা কোনো জায়গায় উঠে বড় এরকম লম্বা, মানে কিসের সিংহের মতো, মহিষের সিংহের মতো, মহিষের সিংহের মতো। কিন্তু কিতাবের মধ্যে এটাই লেখা আছে যে সিংহাটা কিসের মতো? মহিষের সিংহের মতো, মানে একদিকে চিকন আর একদিকে কি পোষা, এরকম ঢেউ। মহিষের সিং যেরকম ঢেউ বেঁকা হয়ে আবার মাথার কাছে চলে আসে, এই দিক দিয়ে উঠে আবার মাথার কাছে চলে আসে, এরকম একটা ঢেউ, এবং একদিকে চিকন একদিকে মোটা, এরকম সিংহের মানে অবস্থা। এত বড় যে সিংহের 3টা ফোকার, একটা ফোকারই এত বড় যে এই পৃথিবীটা 7 আসমান 7 জমিনকে একত্রিত করে এই সিংহের ফোকারের ভিতর ঢুকে দেওয়া যাবে অনায়াসে। সুবহানাল্লাহ। তাহলে ওনার সিংহে এত বড় যে ভিতরে অনায়াসে যাওয়া আসা করবে, তাহলে আর বাকি সিংহের 2 ফোক কত বড় হবে? 7 আসমান 7 জমিন যদি একত্রিত করে একটা ফোকারের ভিতর দিয়ে সেটাকে অনায়াসে যাওয়া আসা করে, কোনো কিছু না বাজে, যেরকম শুয়ের ভিতরে শুতে দিলে যেরকম যাওয়া আসা করে ওইরকম যাওয়া আসা যদি করে, তাহলে বাকি 2টা ফোকার আর কত বড় হবে? এত বড় হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কিতাবের মধ্যে বলেন পৃথিবীর বুকে যত পানি আছে সমুদ্রের সমস্ত পানি যদি হযরত ইসরাফিল আলাইহিস সালামের মাথায় ঢালা হয় তাহলে ঘাড় পর্যন্ত পৌঁছবে। আল্লাহু আকবার। ঘাড় পর্যন্ত আসবে। সব পানি কোথায় পর্যন্ত আসবে? ঘাড়। তাহলে উনি কত বড়। হ্যাঁ, একটা জিনিস বুঝবেন, এখানে আটা রাখা হয়েছে, আটা মানে একটা আটার ঠিপি রাখা হয়েছে এখানে। এই আটার ঠিপি যদি এখানে রাখা হয়, ছোট্ট একটা বাচ্চাকে যদি বলে তুমি ফু দাও, সেটা উড়ে যাবে না? যাবে না? যাবে না, অল্প। এখন যদি 1 বালতি আটা এক জায়গায় রাখা হয়, সেটা ছোট বাচ্চা উড়াতে পারবে? ওটা একজন বড় শক্তিশালী দানব আর একজন মানুষ আসবে, সে এমন জোরে ফু দিবে যে ওই 1 বালতি আটার ঢিবিটা উড়ে যাবে। তাহলে ওনার থেকে ওনার মানে ফুয়ের মুখটাও বড়, বাতাসের স্পিডও কি বেশি। এখন পৃথিবীর বুকে যত পাহাড়গুলি আছে সব পাহাড় আটার মতো উড়বে। এখন বলেন এই পাহাড়গুলিকে ফু দেওয়ার এইরকম শক্তি কত বড় হওয়া লাগবে যে ফু দিলে পাহাড় তুলার মতো, মানে বালুকার মতো আটার মতো উড়ে যাবে, ফু দিলে উড়ে যাবে। আপনি সারা পৃথিবীর মানুষকে একত্রিত করে একটা পাইপে ফু দিতে বলেন তো, যে তারা ফু দিয়ে কি ছোট্ট একটা পাহাড়ের মাটিকে উড়াতে পারবে নাকি? হ্যাঁ, আপনি পাহাড় লাগবে না, আপনি এই জায়গায় একটা মাটির ঢিবি করছেন, পুরা মদনে মানুষকে একত্রিত করে যদি ফু দিয়ে দিতে বলেন একটা মানে পাইবে, ওই সব ফু একত্রিত করে কি একটা ঢিবির মাটি আপনি উড়াতে পারবেন? কিন্তু হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফুর স্পিডে পাহাড়গুলি বালুর মতো উড়ে যাবে। আল্লাহু আকবার। পাহাড়গুলি বালুর মতো কি যাবে? উড়ে যাবে।
তাহলে ওনার ফুটা কেমন হতে হবে, আর সিংহাটা কেমন হতে হবে, আর মুখটা কেমন হতে হবে, আর স্পিডটা কেমন হতে হবে, এটা তো এমনি বোঝা যাচ্ছে। কারণ এক একটা পাহাড় তো এমন এমন দেশে এমন এমন পাহাড় আছে যে পাহাড়ের এরিয়াটা বাংলাদেশের মতো। পাহাড়ের এরিয়াটাই কিসের সমান? বাংলাদেশের মানচিত্র যত বড়, একটা পাহাড়ি তত বড়। তাহলে এত বড় বড় পাহাড়গুলিকে ফু দিয়ে উড়ে দিবে, তাহলে সেই ফুয়ের স্পিডটা তো মানে খুব অল্প মনে হচ্ছে। মানে আমরা ভাবলে মনে হয় যে মানুষের ফুর আর কি শক্তি হতে পারে। তা আপনি এখান থেকেই বুঝতে পারেন, আমি আটাকে ফু দিলে উড়ে যায়, কিন্তু এক ঠিপি আটা দিলে আর আমি উড়াতে পারি না। কিন্তু আমি ওই একই ফু দিয়ে কিন্তু আমি এক মুঠ আটা উড়ে দিছি। তাহলে আমার ফুয়ের স্পিড এক মুঠ আটাতে, এক ঠিপ আটায় না। হ্যাঁ, এক ঠিপ আটাতে উড়ানোর জন্য যে ফুর স্পিড লাগবে সেটা আমার কাছে দেয়নি আল্লাহ তাআলা। আর একটা পৃথিবীর পুরা জমিনের সমস্ত পাহাড়গুলিকে উড়ে দেওয়ার সেই ফুয়ের শক্তি আল্লাহ তাআলা কার ভিতর দিছে? হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফুয়ের ভিতর দিছে। তো হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছেন যে তিনার ফুর আওয়াজেই সব কিছু তছনছ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই সেগুলি বর্ণনা দিয়েছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন কিয়ামতের আগে তিনার ফুয়ের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করবেন, সৃষ্টি জগৎগুলিকে ধ্বংস করে দিবেন। এই জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাম হুকুম পাওয়ার পর থেকে, এই বিধান পাওয়ার পর থেকে কিয়ামতের দিন আদেশ আসা পর্যন্ত সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আপনাকে যদি বলে একটা কাজ আছে, কি করা লাগবে? অমুক জায়গায় যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, না শুয়ে থাকি, যখন যাওয়া লাগবে মনেকে দিয়ে নিলে উঠবই নেই। এটা হচ্ছে আমাদের কথা। তা এখন তো যাওয়া লাগতেছে না, তাহলে এখন একটু ঘুমাই, যাওয়ার আগে ডাক দিয়ে। কিন্তু আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয় সেটা কারা দেখায়? ফেরেশতারা। আল্লাহ যেদিন বলছে তোমাকে কিয়ামতের আগে সিংহে ফুঁক দিতে হবে, তো আল্লাহ যদি বলে ইসরাফিল ফু দাও, তো সিংহে যদি মাটিতে থুই, নিচে থুই, তো সিংহে নিতে তো 1 সেকেন্ড হলেও দেরি হবে না? তো আল্লাহ তাআলা হুকুমে যদি আমার 1 সেকেন্ড দেরি হয়ে যায়, কারণ তারা যেরকম আল্লাহকে ভয় করে আমরা তো সেরকম ভয় করি না, তো যদি সিংহা নিতে দেরি হয়, এই জন্য বিধান পাওয়ার পর থেকে সিংহা নিয়েই দাঁড়িয়ে আছে। মানে বলা দেরি আর ফু দিয়া দেরি হবে না। মানে আল্লাহ হুকুম দিবার সঙ্গে সঙ্গে ফু দিবে, এই অপেক্ষায় আছে। অথচ তিনি সিংহা রেখেও দিতে পারতেন, যে যাক আরো সময় আছে, যখন হবে তখন আল্লাহ তোমাকে জানিয়ে দিবেনি, সিংহা নিয়ে ফু দিব নেই। ইসরাফিল আলাইহিস সালামের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার নমুনা যে তিনি কিয়ামত পর্যন্ত, ওই হুকুম আসা পর্যন্ত ওই সিংহানে দাঁড়িয়ে থাকবে। যেরকম আবু বকর আল্লাহর নবীর হুকুম পাওয়ার পর থেকে নিয়ে রাতের বেলা সারা রাত জেগে থাকতেন, কবে আল্লাহর নবী আমার ঘরে আসবে আর মদিনায় যাওয়ার জন্য আমাকে ডাক দেবে। এগুলি ভালোবাসার নমুনা। তো হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহানে কি আছেন? দাঁড়িয়ে আছেন। যখন হুকুম আসবে তখন তিনি ফু দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম হাদিসের মাধ্যমে জানা যায়, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় 3টা ফুঁক দিবেন। কয়টা ফুঁক? 3টা। কয়টা? 3টা ফুঁক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সিংহাতে 3টা ফুঁক দিবেন। প্রথম ফুঁকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ যেগুলি আছে জমিনের ভিতরে এবং আসমানের ভিতরে যা আছে সবগুলি কি হয়ে যাবে? সবগুলি ধ্বংস হয়ে যাবে, মানে মারা যাবে। এবং আসমান জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন উলট পালট করে দিবে, পাহাড়গুলিকে সমান করে দিবে, সমুদ্রগুলিকে উত্তাল করে সমুদ্রের পানিকে পরিবর্তন করে দিবে, চাঁদগুলিকে ভেঙে দিবে, তারাগুলি খসে খসে পড়ে যাবে, সব কিছু ধ্বংস করে দিবে প্রথম ফুঁকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস-সূর, যখন ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফু দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন আসমানের ভিতরে যা কিছু আছে, ওয়া মান ফিল আরদ, এবং জমিনের বুকে যা কিছু আছে সব কিছু মারা যাবে, অজ্ঞান হয়ে যাবে। ফাসাইকা অজ্ঞান হয়ে যাবে বা মারা যাবে। এখন অজ্ঞান হয়ে যাওয়া বা মারা যাওয়া কারা যাবে? যাদের জীবন আছে তারাই তো। এখানে পুরো পৃথিবীর ধ্বংসের ব্যাপারটা পরে মানে পরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলবে, এখানে শুধু জীবগুলি কিভাবে মারা যাবে সেটার কথা বলতেছে। ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআ আল্লাহ,
আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ঘটাবেন, সবাই মারা যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই মারা যাবে। তাহলে প্রথম ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবেন, এক ফুয়ের ভয়ঙ্কর আওয়াজ, এত বেশি প্রখর আওয়াজ হবে, এত বেশি আওয়াজ আর এত ভয়ানক হবে, মানুষ মারা যাবে। কেন মারা যাবে? তার একটা কারণ আছে। হঠাৎ করে যখন আপনি একটা জায়গাতে হাঁটতেছেন রাতের বেলা, হঠাৎ করে আপনার সামনে প্রখর একটা জোরে আওয়াজ হয়েছে, আপনি কি করবেন? স্ট্রোক করবেন না? কি করবেন? স্ট্রোক করবেন অথবা অজ্ঞান হয়ে যাবেন। কারণ কি? কারণ মানুষের যে শব্দ কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ তাআলা দিছে, এটা স্বাভাবিক একটা অবস্থা আছে। এই স্বাভাবিক অবস্থায় এই কান মানুষের ব্রেনের ভিতর ওই আওয়াজটাকে পৌঁছায় স্বাভাবিকভাবে। কিন্তু যখন একটা আওয়াজকে জোরে একবারে দেওয়া হয়, তখন ব্রেন কন্ট্রোল করতে পারে না। ব্রেন কি করতে পারে না? যখন ব্রেন কন্ট্রোল করতে না পারে, তখন ব্রেনের কাজ ব্রেন ছেড়ে দেয়, যার কারণে মানুষ হয় মারা যায়, না হলে অজ্ঞান হয়ে যায়। হয় মারা যাবে, না হলে কি হবে? অজ্ঞান হয়ে যাবে। হঠাৎ করে বড় কোনো একটা আওয়াজ শুনলে মানুষ অজ্ঞান হয়ে যাবে অথবা মারা যাবে। বোমা পড়ছে, বড় শব্দ হয়েছে, অজ্ঞান হয়ে যাবে অথবা মারা যাবে স্ট্রোক করে। কারণ মানুষের যে শব্দ ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতার বাহিরে একটা আওয়াজ তার ভিতর ঢুকে যাওয়ার কারণে ব্রেন অত তাড়াতাড়ি কাজ করতে পারে নাই, যার কারণে ব্রেন তার কাজকে ছেড়ে দিছে, যার কারণে সে অজ্ঞান হয়ে গেছে। তো হযরত ইসরাফিল আলাইহিস সালামের আওয়াজটা এত বেশি প্রখর হবে, এত বেশি ভয়ানক হবে, যে মানুষ শোনার সঙ্গে সঙ্গে এটাকে সহ্য করতে না পারার কারণে মারা যাবে। আওয়াজ শুনে স্ট্রোক করে মারা যাবে। স্ট্রোক করে কে যাবে? মারা যাবে। ভয়ে, আতঙ্কে মারা যাবে। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু মারা যাবে, সব মানুষ মারা যাবে, সব পশু পাখি মারা যাবে, সবগুলি মারা যাবে। আসমানের উপরে যা কিছু আছে, যত ফেরেশতা আছে, সবাই মারা যাবে, কেউ থাকবে না। ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ তাআলা যেটা চাবে, আল্লাহ তাআলা যেটাকে স্থির রাখতে চাইবেন। এখানে অপশন যেহেতু আল্লাহ তাআলা দিয়েছে, তার মানে সব কিছু ধ্বংস হবে না। যেটা আল্লাহ চাবে সেটা ধ্বংস হবে, আর যেটা আল্লাহ চাবে না সেটা কি হবে না? ধ্বংস হবে না। এটা আমি পরে বলতেছি কি কি ধ্বংস হবে না। তবে আমরা এটা জানতে পারলাম যে আসমান এবং জমিনের বুকে, আসমানের যত ফেরেশতা আছে আর জমিনের যত প্রাণীকুল আছে এবং যা কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলা কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইদাশ শামসু কুমবিরাত, যেদিন সূর্যকে প্যাকেট করা হবে, মোড়ানো হবে, কুমবিরাত, মোড়ানো হবে, সূর্যটাকে মোড়ানো হবে। এত বড় সূর্য, যে সূর্যের আলো আমরা সহ্য করতে পারি না, কত মাইল দূরে আছে, তারপরে সেই সূর্যের আলো আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা সেই সূর্যকে মোড়াবে, পেঁচাবে। তার অর্থ কি? আপনি একটা লাইটকে যখন আপনি কোনো কিছুতে মোড়াবেন, তখন কি লাইটের আলো থাকবে না? বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে ধরে একবার মুড়ে ফেল দিবে, যার কারণে সূর্য তার আলোকে ছেড়ে দিবে, আলো থাকবে না, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। এখন বলেন, সূর্যের আলো যদি পৃথিবী থেকে বন্ধ হয়, তাহলে পৃথিবী কি আলোকিত হবে না অন্ধকার হবে? তাহলে বোঝা যায় কিয়ামত হবে ভয়ানক অন্ধকার। কিয়ামত হবে কি? ভয়ানক অন্ধকার। কারণ সূর্যের আলোটাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে নিভিয়ে দিবেন। ইদাশ শামসু কুমবিরাত, সূর্যকে মোড়ানো হবে, সূর্য তার আলো বন্ধ করে দেবে, সূর্যের আলো থাকবে না। আল্লাহ তাআলা সূর্যটাকে একবারে মুষ্টির মধ্যে নিয়ে সূর্যকে মুড়িয়ে দিবে, সূর্য আর কোনো আলো দিতে পারবে না। ওয়াইদান নুজুমু কাদারাত, মনে করবে মানুষ সূর্য তো গেছে, তো কি হয়েছে? তারা আছে, তারার মিটি মিটি আলোয় আমি রাত্রেবেলা হাঁটবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, তারাকেও আমি রাখবো না, তারাগুলি খসে খসে পড়ে যাবে। তারাগুলি যেগুলি আছে মহাকাশের মধ্যে, কোটি কোটি তারা আছে, এই তারাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন খসে খসে পড়ে যাবে, ধসে ধসে পড়ে যাবে। সব তারাগুলি ইসরাফিল আলাইহিস সালামের আওয়াজের মাধ্যমে পড়ে যাবে, একটা তারা থাকবে না। ওয়াইদাল জিবালু সুইরাত, এবং পাহাড়গুলি, জমিনের বুকে যে পাহাড়গুলি আছে, এগুলি বালুকার মতো উড়তে থাকবে। একটা বালু বাতাসে, যেরকম বালুর ছিপ থেকে বাতাস উঠলে যেরকম বালু উঠতে থাকে, জমিনের পাহাড়গুলি এরকম বালুর মতো উঠতে থাকবে। জমিনে কোনো পাহাড় থাকবে না, সব পাহাড়গুলি উঠতে থাকবে, উড়ে যাবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, এমনকি মানুষ যখন ছোটাছুটি করবে, এমন ভয়ানক অবস্থা হবে যে মানুষ আর কেউ ঘরে থাকবে না, সবাই ছোটাছুটি করবে, ভয়ে আতঙ্কে ছোটাছুটি করবে, এমন ছোটাছুটি করবে। ওই সময়ের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন,
কারণ মক্কা নগরীতে ওই সময় একটা উটনি, যে উটনি আবার গর্ভবতী, সেটা সবার কাছে দামি ছিল। মানে ওই সময় তো উটের ব্যবসা ছিল, উট বেশি ছিল। একটা উট তো এমনিতেই দামি, আবার সেই উটের গর্ভবতী মানে পেটে বাচ্চা, তাহলে আরও দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল ইশারু তিলাত, এমনকি তাদের সামনে একটা গর্ভবতী উটনি দাঁড়িয়ে থাকবে, তাও কোনো মানুষ সেটাকে নেওয়ার মতো ভুরুক্ষেপই করবে না যে আমার সামনে একটা উটনি দাঁড়িয়ে আছে, নিয়ে যায়, এটা নিয়ে যায়, দুধ খাবো হয়নি, পালবো হয়নি, এটা ভুরুক্ষেপ করবে না। তার মানে উটনি দিয়ে বুঝাইলো ওই সময়ের দামি জিনিস উটনি। তার মানে আল্লাহ রাব্বুল এটা বুঝাইলো যে হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সম্পদও যদি মানুষের সামনে পড়ে থাকে, যেটার আশা সে আজীবন করে জীবনকে ধ্বংস করছে, যেটার আশা আজীবন করে তিনি সময়কে নষ্ট করছে, এরকম দামি দামি বিলিয়ন বিলিয়ন সম্পদও যদি তার সামনে পড়ে থাকে, সেটাকে ভুরুক্ষেপ করবে না, সেটাকে সে পাত্তাই দিবে না, সে নিজের ভয়ে আতঙ্কে দৌড়াতে থাকবে, সে দৌড়াতে থাকবে, কোনো কিছুকে কি করবে না, সে ছাড় দিবে না। শুধু তাই নয়, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের পানিগুলিকে উত্তাল করে পরিবর্তন করবে, উত্তাল হয়ে যাবে। সমুদ্রের পানিগুলি এত উত্তাল হবে যে সব পানিগুলি চরের উপর চলে আসবে, পানি সব চরে চলে আসবে। আসার কারণে মিষ্টি পানি, লবণাক্ত পানি, পচা পানি, কালো পানি, ভালো পানি, বিষাক্ত পানি, পৃথিবীর সব পানি একাকার হয়ে সবগুলোকে মিলে যাবে এবং সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় বলেন সমুদ্রের সমস্ত পানিগুলিকে পরিবর্তন করে দেব এবং এখানে আগুন জ্বলে দেব। কি জ্বলে দেবে? আগুন জ্বলে দেবে। তার মানে পৃথিবীর বুকে আর কোনো পানি থাকবে না। যে পানি থাকবে সেই পানি খাওয়ার উপযুক্ত আর থাকবে না, সেটাকে কেউ খেতে পারবে না। সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে, নষ্ট করে দিবে, সেটার অবস্থা পরিবর্তন করে সেখানে আগুন জ্বলিয়ে দিবে। হতে পারে সেটা সমুদ্রের পানিটাই আগুনে রূপান্তরিত হয়ে যাবে, সেটা থাকবে না। হাসরের ময়দানে কোনো পানি থাকবে না, একটা পানি, সেটা কিসের? হাউজে কাউসারের পানি, এছাড়া কোনো পানি থাকবে না। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দিবে। আবার বলেন ইদাস সামাউ ফাতারাত, আসমানগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেটে ফেটে দেবে, ভেঙে দেবে। মানে যেরকম ছাদ, আমাদের মাথার উপর ছাদ আছে, এই ছাদ যদি ভেঙে যায়, ভূমিকম্প হয়, তাহলে ফেটে ফেটে খসে খসে পড়ে যাবে। তো ঠিক তেমনই আসমানগুলি খসে খসে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলিও খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উত্তাল হবে, সমুদ্রের সমস্ত পানিগুলিকে জমিনের উপর ঢেলে দিবে, সমুদ্র পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে পরিবর্তন করে দিবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরকে উলট পালট করে দিবে। কবরকে উলট পালট করে দেবে মানে যে কবরের ভিতরে যা আছে সবগুলিকে বের করে দেবে, মানে মরা মানে সব বের হয়ে যাবে, মরা মানে সব কি হবে? বের হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, মানুষ তখন দেখতে পাবে সে কি ছেড়ে আসছে আর কি পাঠাইছে, মানে সামনে কি আছে সেটা দেখতে পারবে আর পিছনে কি ছেড়ে আসছে সেটা দেখতে পারবে। অর্থাৎ এই মানুষ 63 বছর, 80 বছর, 70 বছর, 40 বছরে কি করছে, যেটা ফেলে আসছে সেটা সে দেখতে পারবে। আর সে সামনে দেখতে পারবে এই জন্য যে সে সামনে কি পাঠাইছে। হয়তো কেউ দেখবে তার সামনে অনেক সম্পদ, কিন্তু পিছনে সে অনেক কষ্ট করছে এই আখেরাতের জন্য, এই জন্য সামনে অনেক নেকি দেখতে পাবে। আবার কেউ দেখতে পাবে পিছনে শুধু গুনাহ করছে, এই জন্য সামনে আমার জন্য ফাঁকা, সামনে কিছু নেই, আমাকে বাঁচানোর মতো কোনো সম্পদ আমার সামনে নেই। আর কেউ হয়তো দেখতে পাবে তাকে বাঁচানোর জন্য কোটি কোটি সম্পদ তার সামনে ঢিপ করা আছে। আল্লাহ রাব্বুল সেটাই বুঝালেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, যেটা ছেড়ে আসছে সেটাও সে বুঝতে পারবে, আর যেটা সামনে পাঠাইছে সেটাও সে কী করতে পারবে? বুঝতে পারবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে কি করবে? ধ্বংস করবে। তাহলে এই পৃথিবী ধ্বংস হবে কিসের মাধ্যমে? হযরত ইসরাফিল আলাইহিস সালামের কিসের মাধ্যমে? ফুয়ের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকে তো এই আসমান জমিন ভাঙার কথা বলছে। যাই হোক, কোরআনের সব আয়াত মিশ্রিত একটাই জিনিসই বোঝা যায় যে আসমান জমিন, পাহাড় পর্বত, সমুদ্র, চন্দ্র, তারা, চাঁদ, সূর্য সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। জমিন তার গর্ভে কি আছে সেগুলি বের করে দিবে, সব স্বর্ণ রূপা যত খনিজপদ জিনিস আছে সবগুলিকে জমিন উগলে দিবে। পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন উলট পালট করে দিবে। উলট পালট কিভাবে করবে? এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের একটি আয়াতে বলে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে তাবদীল করবেন, মানে পরিবর্তন করবেন। তাবদীল মানে পরিবর্তন, মানে কি? ধ্বংস করবেন না। কি কন? আমরা কই পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে না।
আসমানও ধ্বংস হবে না, কিন্তু আসমান ফেটে পড়বে, জমিন উতল পাতল হবে, এগুলি কোরআনে বলছে। বলে নাই যে আল্লাহ পৃথিবীকে একবার ধ্বংস করে দেবে, এটা বলে নাই। বলছে সূর্য ভেঙে যাবে, সমুদ্র উত্তাল হবে, পৃথিবী তার গর্ভ থেকে সব কিছু বেল কেটে উলট পালট হবে। তো আল্লাহ তাআলা জমিন এবং আসমানকে করবেনটা কি? ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুবাদদিলুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে তাবদিল করবেন, পরিবর্তন। সেটা কীরকম? যেমন আমি বলি, আপনি কাদামাটি লিখছেন, আমরা ছোটোবেলায় কাদামাটিতে জিনিস বানাইছি, হ্যাঁ, মেশিন বানাইছে, পিস্তল বানাইছে, অনেক কিছু, আটাল মাটি। তা আটাল মাটি নিয়ে আসে আপনি সুন্দর করে অনেকক্ষণ মতে সুন্দর করে একটা কলসি বানাইছি। এখন একজন এসে গেছে, এই কলসি আমার ভালো লাগতেছে না, আপনি কী করবেন? পানিতে ফেলে দেবেন? পানিতে ফেল দিছি না, তখন কি করছে, কলসি ভেঙে আবার মিচ্ছানে পানি দিয়ে আবার মতে এখন সুন্দর করে আবার ব্যানে কী হয়ে গেছে, গোলাপ ফুল হয়ে গেছে, অথবা পিস্তল হয়েছে, অথবা মোটর সাইকেল হয়েছে। তাহলে আমি কলসিটাকে ভেঙে ফেলে দেই নাই, ওই কলসিটাকে ভেঙে আমি আবার হাত দিয়ে সুন্দর করে কি বানাইছি, পাতিল বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, জমিনের যে অবস্থা আছে অবস্থাকে আমি পরিবর্তন করব, এটাকে আমি ভেঙে চুরমার করে আবার নতুন করে গুছে আবার বানিয়ে দেব। কি বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীকে সমান করে দিবে। কি করে দিবে? সমান করে দিবে। হ্যাঁ, কোথাও কোনো পানি থাকবে না, কোথাও কোনো উঁচা নিচু থাকবে না, পুরা পৃথিবী সমান হবে। খালি সমান নয়, কিতাবের মধ্যে লেখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুইংগ্রামের মতো টানবেন। কিসের মতো? চুইংগ্রাম। চুইংগ্রাম যেরকম টানলে লম্বা হয়, এই পৃথিবীটাকেও টানে লম্বা করবেন, একটু লম্বা করবেন। কেন? কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ আছে, সবাইকে এই পৃথিবীতেই হাসর নাসর হবে। এই পৃথিবী কিসের মাঠ? হাসরের মাঠ, বিচারের ময়দান। এই বিচারের ময়দানটা সমান করে দিবেন, যাতে কারো বসতে উঠতে নিচতে কষ্ট না হয়। এই জন্য একবারে ক্লিন টাইসের মসজিদে যেরকম মেজা, এরকম মেজা হবে পুরো পৃথিবী, সব সমান, কোনো জায়গায় পানি টানি হাবি যাবে কিছু থাকবে না, সমান। আর এত মানুষ তো আটা লাগবে, জায়গা তো লাগবে, এই জন্য পৃথিবীকে একটু টানে বড় করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, একটু টানে কি করে দিবেন? বড় করে দিবেন। তাহলে এই পৃথিবী ধ্বংস করবেন না আল্লাহ তাআলা একবারে। আবার ওই আসমানটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তাবদীল করব, আমি আসমানটাকে তাবদীল করব, অর্থাৎ বদল করব। মানে আসমান যেরকম আছে এরকম থাকবে না। আসমান কীরকম আছে বলেন? আসমানে তাকালে এখন দেখা যায় তারা, আসমানে তাকালে দেখা যায় সূর্য, আসমানে তাকালে দেখা যায় চাঁদ, কিন্তু এগুলো তখন থাকবে না, এগুলি তখন থাকবে না। আসমানকে আল্লাহ তাআলা কী করে দিবেন? পরিবর্তন করে দিবেন। এইভাবে পুরা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। প্রথম ফুক, এটা কি ফুক? প্রথম ফুকে, তাহলে প্রথম ফুকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন এবং আসমানে যা কিছু আছে সবগুলিকে ধ্বংস করে দিবেন। আসমান জমিনের সমস্ত পাহাড়গুলি সমান হয়ে যাবে, সমুদ্র পরিবর্তন হয়ে যাবে, সব সমান, হাসরের মাঠ হয়ে যাবে। 2 নম্বর ফু যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবেন, তখন আবার সমস্ত মানুষ জীবিত হয়ে যাবে, যত প্রাণী আছে সবাই কী হয়ে যাবে? জীবিত হবে। কিন্তু এর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কিন্তু এর মাঝখানে এই যে মারা গেছে প্রথম ফুক এবং দ্বিতীয় ফুক যে দিবেন, এর মাঝখানে কতদিন সময় হবে? মানে এখানে মানুষেরা যে মারা যায়, নিদ্রায় যাবে বা ঘুমে আসবে, এটা কতদিন হবে? এটা কে ভালো জানে? বলেন, কে ভালো জানে? আল্লাহ। সীমারেখা কে জানে? দ্বিতীয় ফুক কবে দিবে আল্লাহ তাআলা, সেটা কে ভালো জানে? কিন্তু প্রথম ফুকে সব ধ্বংস, দ্বিতীয় ফুকে আবার সবাই জীবিত হবে। 3 নাম্বার ফুকে জীবিত হওয়ার পর যখন 3 নাম্বার ফুক দিবে, হই হই করি না আমরা মাঝে মাঝে? কি করি? যেমন মুরগি খেতে আসে, ভাই হই হই হই, মানে খেতে খেতে ঘরাই তুলি। 3 নাম্বার ফুক ইসরাফিল আলাইহিস সালাম দিবে, যেই ফুয়ের মাধ্যমে সমস্ত মানুষকে হ্যাঁকে হ্যাঁকে হাসরের ময়দানে একত্রিত করবে। কি করবে? হাসরের ময়দানে একত্রিত করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সব মানুষকে জামায়াত করবে। 3 নাম্বার ফুক। তাহলে প্রথম ফুকে কি হবে বলেন? সব কিছু ধ্বংস হবে। দ্বিতীয় ফুকে সবাই আবার জীবিত হবে। তৃতীয় ফুকে সবাই হাসরের ময়দানে জমা হবে। এখন প্রশ্ন হলো, হুজুর প্রথম ফুকে সবাই মারা গেল, তো ইসরাফিলও তো মারা গেছে, না মারা যাবে না? হ্যাঁ, ইসরাফিল মারা যাবে না? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সব কিছু কি ধ্বংস হবে? তাহলে জান্নাত কই যাবে? জাহান্নাম, আরশে আজিম, কুরসি? সেটার সমাধান তো আমি দিলাম, ইল্লা মাংশা আল্লাহ, আল্লাহ তাআলা যেটা চাবেন সেটা ধ্বংস হবে, যেটা চাবেন না সেটা ধ্বংস হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, পৃথিবী ধ্বংসের কারণ একটা আছে, সেটা কি? সেটা হচ্ছে পৃথিবী নষ্ট হয়ে গেছে। পৃথিবী কী হয়ে গেছে? বোঝেননি কথা? পৃথিবী যখন আপনার দেওয়ালে ময়লা পড়তে 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 পড়তে, আবর্জনা পড়তে পড়তে যখন দেওয়ালটা একবার নষ্ট হয়ে যায়, তখন দেওয়াল কী করবেন? এগুলো চটাও, চটে আবার নতুন করে প্লাস্টার করো, মিস্ত্রি ডেকে আনেন।
তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যেহেতু নষ্ট হয়েছে, কেন নষ্ট হয়েছে পৃথিবী? জান্নাত কি নষ্ট হয়েছে? জান্নাতে তো মানুষই যায় নাই, নষ্ট হবে কিভাবে? এই জন্য জান্নাত ধ্বংস করার প্রয়োজন নাই। জাহান্নাম কি নষ্ট হয়েছে? জাহান্নামে তো আল্লাহ তাআলা কাউকে দেয়নি, তো জাহান্নাম নষ্ট হবে কিভাবে? এই জন্য জাহান্নাম ধ্বংস করার প্রয়োজন না। আরশে আজিম কেন নষ্ট হবে? এটা তো আল্লাহ তাআলার সিংহাসন, এই জন্য ওটা ধ্বংস হওয়ার প্রয়োজন নাই। কুরসি ওটা কেন নষ্ট হবে? এটা তো আল্লাহ তাআলার জিনিস, এই জন্য ওটা ধ্বংস হওয়ার কোনো প্রয়োজন নাই। পৃথিবী এই জন্য ধ্বংস হবে কারণ পৃথিবীতে মানুষ অকাম বদকাম সব কিছু করে পৃথিবীকে নাপাক করে দিছে। এই জন্য পৃথিবীটাকে আবার চটে উল্টে এগুলিকে আবার নতুন করে আল্লাহ তাআলা প্লাস্টার করে রং টং দিয়ে ঝাঁকঝক করবে। এই জন্য পৃথিবী ধ্বংস হবে। জান্নাত ধ্বংস হবে না কেন বলেন? কারণ জান্নাতে মানুষ এখনো যায় নাই, এই জন্য জান্নাত ধ্বংস হওয়ার প্রয়োজন নাই, ওটা নষ্ট হয় নাই। এই জন্য জান্নাত জাহান্নাম আরশ কুরসি এগুলো ধ্বংস হবে না, এগুলি মানে ওইভাবেই কি থাকবে? বহাল থাকবে। এবং সব মারা যাওয়ার পরে হযরত মিকাইল, হযরত জিবরাইল এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই তিনজন ফেরেশতা সবার পরে মারা যাবে। যাই হোক, এটার অনেক লম্বা ঘটনা আছে, যেহেতু সময় সংক্ষিপ্ত এই জন্য আমি ওগুলি টানতেছি না। আমি এতটুকু বলতেছি যে জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে আজরাইল বলবে এখন কে কে বেঁচে আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ এখন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমি, মিকাইল এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম আমরা বেঁচে আছি, আল্লাহ বলে যে তাদেরকেও শেষ করে দাও। তখন আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল, মিকাইল এবং আজরাইল এই তিনজন ফেরেশতাকেও মৃত্যু স্বাদ দিয়ে দিবেন। তখন থাকবে কয়জন? একজন, হযরত আজরাইল আলাইহিস সালাম। কিতাবের মধ্যে এইভাবে লেখে, তবে স্পষ্ট হাদিসে এইভাবে কোনো বর্ণনা নেই, তবে মুফাসসিরিন এবং ইতিহাসবিদগণ এইভাবে লেখছে বিধায় আমি আপনাদেরকে বলতেছি ধারাবাহিকতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবো আজরাইল তাহলে এখন বলো আউয়াল কে? কয় আপনি। আখের কে? কয় আমি। তাহলে মাঝখানে তুমি কে? তোমার তো প্রয়োজন নাই, তাহলে তুমি এখন তোমার জীবনটা নিয়ে নাও। তখন আজরাইল নিজের জীবন নিজে নিয়ে নিবে, তাহলে আর কেউ থাকবে পৃথিবীতে? কেউ থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন একাই বাদশাহ। কে বাদশাহ? আল্লাহ একাই বাদশাহ। পুরা পৃথিবীর বুকে একাই আল্লাহ তাআলা, পুরা সিংহাসন এখন আল্লাহর একার, কেউ নাই, সবাই মারা গেছে। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ইচ্ছা হবে তখন সর্বপ্রথম যিনি জীবিত হবেন, পরকালের জীবন যিনি সর্বপ্রথম পাবেন তিনি হচ্ছেন হযরত কে? ইসরাফিল আলাইহিস সালাম। বলেন এই কালের মানে পৃথিবীর এই প্রথম সৃষ্টির জীবন সর্বশেষে কার শেষ হবে? আজরাইলে। পরকালে সর্বপ্রথম জীবন পাবে কে? ইসরাফিল। এই কথাটা বুঝছেন? মানে এই কালে সবার জীবন সর্বশেষ জীবন শেষ হবে আজরাইলের, আর পরকালে সর্বপ্রথম জীবন পাবে হযরত ইসরাফিল। এরপরে জীবন পাওয়ার পর আল্লাহ তাআলা বলবে এখন ফু দাও। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবে তখন আবার সবাই কি হবে? সবাই জীবিত হবে। কথা বুঝে আসছে? তাহলে বুঝা গেল ইসরাফিল আলাইহিস সালাম মারা যাবে, এরপর জীবিত হবে। এরপর কি হবে? জীবিত হবে। আমরা মাঝখানে অনেকে বুঝি না, এই জন্য। যাই হোক, সময় বেশি হয়ে গেছে। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে পৃথিবীটা কিভাবে কি হবে? ধ্বংস হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীকে ধ্বংস করে নতুন করে আবার হাসর নাসর কায়েম করবে। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান মানে হাসরের কি ময়দান, আর কিয়ামত মানে পৃথিবী ধ্বংস না, পৃথিবীর উলট পালট। পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা কি করে দিবে? নষ্ট করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মহাপ্রলয়, এই মহাবিপদ থেকে হেফাজত করে। সবাই বলেন আমিন।